এত সকালে উঠে গেছিস? গুড মর্নিং ড্যাড। ইয়েস, ইটস এ ভেরি গুড মর্নিং ফর মি। ওয়াই? দেখ, আমি রোজ অনেক সকাল সকাল উঠি, একা একা হেঁটে বেড়াই। অথচ আজকে ছাদে উঠেই তোর মুখ দেখতে পেলাম। আচ্ছা ড্যাড, আমি যদি তোমাকে একটা কথা বলি, তুমি কিছু মনে করবে না তো? একটা কথা না, আমি তোর হাজারটা কথা শোনার জন্য সবসময় উদ্গ্রীব থাকি, এটা তুই বুঝিস না? আচ্ছা, তুমি যদি এভাবে কথা বলো তখন মানে আই মিন খুব আনইজি লাগে, মানে নিজেকে অপরাধী মনে হয় কিন্তু আমার। তাহলে কীভাবে বলবো? বিষয়টা তা না। তাহলে আসলে দেখো, আমি কিন্তু তোমার অভিমানটাকে খাটো করে দেখছি না। অ্যাকচুয়ালি ড্যাড, তুমি তো বোঝোই হাইলি ডেভেলপড একটা কান্ট্রিতে গিয়ে এত এত কম্পিটিটরের মাঝে নিজেকে এস্টাবলিশ করা কতটা কঠিন। আর আমাদের মতো দেশের মানুষের জন্য সেটা আরও বেশি কষ্টকর, নিজেকে প্রমাণ করার জন্যে। সেটা তুমি ওখানে না থাকলে সেটা বোঝা সম্ভব না। আমরা যদি 24 ঘন্টা কাজ করি তাও ওদেরকে খুশি করা সম্ভব না। এত কিছুর পরও তোমার ছেলে একটা আইডেন্টিটি তৈরি করেছে। ইটস নট এ সিম্পল সাকসেস, ইটস এ হিউজ সাকসেস ফর মি অ্যান্ড মাই কান্ট্রি। বিশ্বাস করো ড্যাড, আমার তৈরি করা শপিং মল, ফ্লাইওভার, বিভিন্ন কনস্ট্রাকশন এখন আমেরিকার গর্ব। তোমার গর্ব হয় না? আমাদের বাড়ির নকশাটা যখন করা হয়েছিল, কে করেছিল জানিস? আমি আর তোর মা। নিজের দেশে এক টুকরো জমির উপর মনের মতো কিছু করতে পারার যে গর্ব, এরকম আর কিছুই হয় না। এই যে কি আনন্দ, কি আবেগ আর কি গর্ব, এটা তোদের জেনারেশনকে বোঝানো সম্ভব না। ভাবি, ভাবি, আপনার চা। সজল, বলেন। ঘুম থেকে ওঠো কখন? এই সে সকালবেলা ফজর যখন মুলি সাহেব আজান দেয় তখন উঠি আর কি। দাঁড়াও দেখি চা কেমন। কেমন হয়েছে ভাবি? আমি নিজে বানাইছি আপনার জন্য। ভালো। একটা বিষয় চিন্তা করেছেন ভাবি? কি? এই বাড়িটা একা আমি কি করে সামলাই? আপনারা কেউ থাকেন না, মামাও দেখাশোনা করে না, আর আমি না থাকলে এ বাড়ি তো 12 ভূত দখল করতো। মানে কি? মানে আবার কি? আর ওই যে বিল্ডিং ফিল্ডিং বানায় না কিসব অফিস, সেই সব অফিসের লোকজন মামার পিছনে জোকর মতো লাগিয়েছে। মামা খালি একবার মাথা লাড়বে, সাথে সাথে বাড়ির এক একটা করে ইট ভাঙা শুরু হবে। তারপর তৈরি হবে ইটার এক বিশাল দানব। কি আজব ফান্ড! ভালোই তো, খারাপ কি? এত বড় জায়গাটা যদি সদ্ব্যবহার করা হয় তাহলে তো ভালো। এখন তোমরা দুজন মানুষ থাকছো এত বড় জায়গায়, তখন তো অনেক মানুষ থাকতে পারবে। কথাটা তো মন্দ বলেন নাই। মামাকে বুঝাইতে হবে। যাই। এই না না না, সজল এখনই যেও না, বাবাকে এখন এসব কিচ্ছু বলার দরকার নেই। আর আমার মাথা খারাপ হয়েছে নাকি? আমি কি এখন বোঝাবো নাকি? আমি তো যাচ্ছি রান্না করে। ভাবি, একটা অনুরোধ, আমাকে সদরুল বলবেন না। অনেক কষ্ট করে চললু নামটা ধারণ করছি, আমাকে সল্লু বললে খুশি হব। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু সজরুল থেকে সল্লু হলো কিভাবে সেটা তো বুঝলাম না। সেটা একটা বিশাল ব্যাপার, গুরু শিষ্যের ব্যাপার। আমার গুরু হচ্ছে সালমান খান। দেখেন না, বডিটা সালমান খানের মতো বানাইছি। চেষ্টা ত্রুটি করতেছি না, কিন্তু ভাবি রেজাল্ট পাচ্ছি না। আচ্ছা, তো তার মানে কি দাঁড়ালো যে সজরুল থেকে সালমান খান, সালমান খান থেকে সল্লু, তাই তো? জি, আমার গুরুর ডাক নাম হচ্ছে সল্লু। যেদিন শুনছি সেদিন আমার নাম রাখছি সল্লু, বিনা কি কে নাম। তবে ভাবি, আম্মাজানের একটা হতা আমার তালগোল ফাঁকায় গেছে, বুঝতে পারতেছি না কি করব। কি কথা? ভাবি, ভাবি আমার তোর হাড়ি ফুরে যাচ্ছে, ভাবি আমার তোর হাড়ি ফুরে যাচ্ছে। ড্যাড দেখো,
আমি আগে কখনো তোমাকে জোর করিনি, কিন্তু এবার আমাকে করতেই হবে। আমি চাই না তুমি এভাবে আর একা একা থাকো। ইনফ্যাক্ট এবার আমরা সবাই দেশে এসেছি তোমাকে আমাদের সাথে নিয়ে যাব। তুমি তোমার 4-5টা তাকিয়ে রাখো, সব পুরনো বাড়ি ভেঙে হাই রাইজ তৈরি করা হচ্ছে। ইটস এ ডিমান্ড অফ টাইম। আর আমাদের দেশে নিশ্চয়ই এমন কোনো ট্র্যাডিশন নাই যে সব কিছু পুরনো জিনিস যা আছে যুগ যুগ ধরে সেগুলো আঁকড়ে ধরে রাখতে হবে। তার চেয়ে বড় কথা, আমরা চাই না তুমি আর একা একা থাকো। দেখ, তুমি, আমি, তোমার বৌমা, নাতি, আমরা সবাই মিলে একসাথে থাকবো। তুমি কি সেটা চাও না? আমি তোমার ইমোশনটা রেসপেক্ট করি, কিন্তু তুমি আমাকে ভুল বোঝো না। সব কিছুর পরেও প্লিজ তুমি রাজি হয়ে যাও, প্লিজ। তুমি কিছু বলছো না কেন? প্লিজ। এতগুলো বছরের মধ্যে আমরা এখনো বাঙালি হতে পারিনি, আর তুই অল্প সময়ে বিদেশি হয়ে গেছিস। বাবার একটাও ভুলে গেছিস? সরি। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। ভেবেছিলাম দেশে এসে কত ঘুরবো, মজা করব, ইস কিছু হলো না। শোনো না, আমরা কিন্তু 2 মাস থেকে তারপর যাব, মা আমি। সবার বাড়ি ঘুরবো, মজা করব, তারপর যাব। তুমি চলে যেও। তুমি তুমি তো একটা রোবট মানুষ। তুমি ফিরে যেও, ফিরে গিয়ে রোবটের মতো কাজ করো। আমি কি ঠিক করেছি জানো? টাঙ্গাইল যাব। টাঙ্গাইল গিয়ে অনেক শাড়ি টাড়ি কিনবো। সবার জন্য শাড়ি কিনতে হবে। শাড়ি না কিনে ফিরে গেলে খুবই ঝামেলা, রাগারাগি করবে সবাই। আর কি ঠিক করেছি জানো? ক্রিস্টিনার জন্য শাড়ি কিনবো। ক্রিস্টিনা শাড়ি পরবে, কি মজা হবে না? কি হয়েছে? এনিথিং রং? নো, নাথিং। আর শিওর? হুম। ঠিক আছে, অন্য কোথাও যাবে? না, বাসায় চলো। কেন? তুমি না বললে আজ ঘুরবে? তাছাড়া কি হচ্ছে বলো না? বাবার সাথে কি কথা হলো সেটাও তো তুমি বললে না। পাপার স্কুল? হ্যাঁ, আমি কি এখন এই স্কুলে পড়বো গ্র্যান্ডপা? সেটা তো আমি বলতে পারবো না, তোমার বাবা মা বলতে পারবে। তুমি তো সবার বলো, তুমি সব বলতে পারো না কেন? বড়রা সবসময় সব কিছু বলতে পারে না, বুঝলে দাদু? চলো। খাবো। এগুলো খায় না, এগুলো খেলে পেট খারাপ করবে। সবাই যে খাচ্ছে ওদের করে না? ওহো, এই যে ভাই, একটু আচার দেন দেখি। বাস 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 বাস।
বাবা কিছু বললেন? রাজি হচ্ছেন আমাদের সাথে যেতে? এখনো কিছু বলেনি। কেন? সেটা আমি কি করে বলবো? আচ্ছা ঠিক আছে, তাড়াহুড়োর তো কিছু নেই, আমি বাবাকে বুঝিয়ে বলবো। এত কষ্ট করে ছেলেটা ম্যানেজ করলাম, তারপরেও যদি এত সেন্টিমেন্টাল হলো, লাইফ চলে? বললাম তো আমি বাবাকে বুঝিয়ে বলবো। আর বাবা যদি কোনো কারণে আমাদের কথা না শোনেন তাহলে রিমুকে দিয়ে বলাবো। আমাদের কথা হয়তো শুনবেন না, কিন্তু রিমুর কথা বাবা ফেলতে পারবেন না। মন খারাপ করো না, ওঠো। এই, তোরা আমার জন্মদিনের কথা মনে রেখেছিস? দাদু ভাই, ও, মামুনি মামুনি, নতুন পাঞ্জাবিতে গ্র্যান্ডপাকে অনেক সুন্দর লাগছে, তাই না? অনেক সুন্দর দেখাচ্ছে। মামা, আজকে সব খাবার কিন্তু আপনার পছন্দের। বদ্দা নিজে সব ঠিক করেছে। তাই নাকি? হ্যাঁ। হ্যাঁ বাবা। আচ্ছা, হ্যাঁ। কই নাও। বাবা, আপনাকে আমি একটা রিকোয়েস্ট করবো। বলো মা। নেক্সট মান্থে তো রিমুর বার্থডে, আপনি আমাদের সাথে চলুন না বাবা, তাহলে রিমু খুব খুশি হবে। বাবা, পেটে পেইন হচ্ছে, খেতে পাচ্ছি না। কেন? পেটে পেইন করছে মানে? কি পেটে পেইন হচ্ছে? হ্যাঁ। খুব বেশি খারাপ লাগছে? দেখো তো, না খেতে চাইলে দরকার নেই, থাক, নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, খেতে হবে না এখন তোমাকে। এসো। বাবা, আপনি খেতে শুরু করুন, আর আমি আসছি। আচ্ছা, এই তো ঘুমিয়ে গেছে, তুমি যাও, রেস্ট নাও, আমি দেখছি। না, আবার যদি কিছু হয়? কি হবে? কিচ্ছু হবে না, সামান্য একটু ফুড পয়জনিং। না, ড্যাড ব্যাপারটা বুঝবে না। যেখানে আমরাই কেউ বাইরের খাবার খাই না, মতো একটা বাচ্চা মানুষ। যদি আরো বেশি কিছু হতো? তুমি টেনশন করো না তো একদম। টেনশন করবো না কেন? এখানে একটা ভালো ডাক্তার পাওয়া যাবে কিন্তু আমার সন্দেহ আছে। আশ্চর্য, তুমি এমনভাবে কথা বলছো যেন এদেশে ভিন গ্রহের মানুষ থাকে। তা তো না, এখানে আমাদের মতো মানুষই থাকে। আর ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তুমি কেন ভুলে যাচ্ছ? এটা তোমার জন্মভূমি এবং তোমার জীবনের বেশিরভাগ সময় তুমি এখানে কাটিয়েছো। না, এখানে আর বেশি দিন থাকা সম্ভব নয়। 2-1 দিনের মধ্যে সব ফাইনাল করতে হবে। কিছু বলবি? একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বল। বদ্দা, বিষয় হচ্ছে যে মামারে যত ভালো দেখতেছেন, যত সুস্থ দেখতেছেন,
মামা কিন্তু আসলে অত ভালো না। এই যে আপনারা আসছেন, সেজন্য মামা একটু আনন্দ করতেছে, হাসি ফুর্তি করতেছে। আপনারা যখন থাকেন না, তখন মামার দিকে তাকান যায় না। কালি ঘর আর সাদ সাদার ঘর, কোথাও বাইরে ওটা। মামা কিন্তু আসলে ভালো না। বলতো আমার একটা কথা, যদি পারেন মামার সাথে লয়ে যান আপনাদের, আপনারা এখানে থাকি যান। মন খারাপ করে আছো কেন? দাদু ভাইয়ের জন্য মন খারাপ করছে। ওইসব হাবি জাবিগুলো না খাওয়ালে তো এরকম হতো না আমার। দাদু ভাইকে ছাড়াও কি অন্য কিছু চিন্তা করছো? তোমার ছেলে আর নাতনি এখানে কেন এসছে জানো?